এবছরের মতো বাজার থেকে মটরশুঁটি চলে যাওয়ার আগে আমি আপনাদের সাথে মটরশুঁটির আরও একটা সুন্দর রেসিপি শেয়ার করতে চাই। তাহলে আসুন আপনারা দেখে নিন আমার এই সুন্দর রেসিপি। নমস্কার, কেমন আছেন সবাই? রান্না ভালোবাসিতে আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের রেসিপিতে থাকছে মটরশুঁটির খুব সুন্দর ইউনিক একটা রেসিপি। এটা রান্না করার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি, আর তাতে কিছু মটরশুঁটি নিয়ে নিচ্ছি। মটরশুঁটিটা আগে থেকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা বোলের মধ্যে নিয়ে নিলাম। একবার নেব, আরও একবার আমি ঠিক অতটা পরিমাণে মটরশুঁটি বেটে নেব। এই রেসিপিতে আমার একটু বেশি পরিমাণে মটরশুঁটি লাগবে। মটরশুঁটির সাথে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের মতো বুঝে দেবেন, যেরকম ঝাল পছন্দ করেন সেই পরিমাণে দেবেন। তারপর আমি হাফ চামচ গোটা জিরে আর কালো মরিচ, গোলমরিচ যেটা বলি, সেটাও হাফ চামচ দিলাম। দিয়ে একটু পরিমাণ মতো জল দিলাম। দিয়ে এটা ভালো একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই যে দেখুন, একটা বোল নিয়ে নিলাম। এখন ওই মটরশুঁটির পেস্ট বোলের মধ্যে নিয়ে নিলাম। আবারও একবার কিছুটা মটরশুঁটি বেটে নেব। এই যে নিয়েছি, নিয়ে আবারও সেটা বোলের মধ্যে নিয়ে নিতে হবে। নিয়ে এর মধ্যে কিছু কিছু জিনিস মিশিয়ে নিতে হবে। খুব সুস্বাদু একটা রেসিপি বানিয়ে নেব আজ আমরা। মটরশুঁটির সাথে দিয়ে দিলাম মেজারিং কাপের হাফ কাপ বেসন, আর পরিমাণ মতো নুন, আর অল্প একটু চিনি। এই যে এটা চিনি, গুঁড়ো করা চিনি। এটা সব কিছু ওর মধ্যে দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এটা আমাদের এইভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে যাতে করে মটরশুঁটি আর বেসন খুব সুন্দরভাবে মিশে যায়। এবার মিশিয়ে নিলাম। দিয়ে এদিকে দেখুন, একটা প্লেট নিয়েছি, এই থালার মতো একটা পাত্র আর কি। ওর মধ্যে একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে তেলটা পুরো থালার মধ্যে ভালো করে মেখে নেব। এইভাবে একটু ভালো করে মেখে নেবেন। তেলটা একটু ভালো করে মেখে নেবেন, তাহলে এই মটরশুঁটিটা থালা থেকে তুলে নেওয়ার আমাদের অনেকটা সুবিধা হয়ে যাবে। আর তেল না দিলে তেল লেগে যেতে পারে, সেই জন্য বলছি। থালার সাথে আটকে যায় আর কি অনেক সময়, সেই জন্য তেলটা দিলে আর আটকে যাবে না। তেল দেওয়ার পর ওই মিশ্রণটা থালার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে ছড়িয়ে দেব সুন্দরভাবে। এটা সমানভাবে এইভাবে একটা চামচ দিয়ে এইভাবে রেডি করে নেব। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এই যে দেখুন, সুন্দরভাবে চাড়িয়ে নিলাম। এখন কি করব, আমরা একটা ডেকচিতে জল বসিয়ে দেব। জল বসিয়ে দিয়েছি। এখন ওই ডেকচির ওপর ওই মটরশুঁটির থালাটা রেখে দেব। রেখে ওপর থেকে আমরা ওটা ঢেকে দেব। ঢেকে দিয়ে 15 থেকে 20 মিনিট ওটা আমরা রেখে দেব। ঠিক একইভাবে এইভাবে এটা স্টিমে হবে, আর শক্ত হয়ে যাবে। 15 থেকে 20 মিনিট পর আমি এলাম। এখন আমি দেখে নেব একটা ছুরি দিয়ে যে এটা ঠিক শক্ত শক্ত হয়েছে কিনা। যদি ছুরির গায়ে মটরশুঁটি লেগে থাকে তাহলে মনে করব এখনো কাঁচা আছে, কিন্তু দেখুন ছুরির গায়ে কিচ্ছু লেগে নেই, একদম শক্ত হয়ে গেছে। ওটা এখন আমরা উনুন থেকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর সেটা আমরা ছোট ছোট বরফির আকারে কেটে নেব। এই যে বরফির আকারে আমি কেটে নিচ্ছি, কাটাটা আমি ঠিক মতো দেখাতে পারলাম না। বরফির আকারে কাটতে আপনারা সবাই জানেন, সেইভাবে কেটে নেবেন, কিংবা চৌকো করেও কেটে নিতে পারেন। আমি বরফির আকারে কেটেছি। এখন উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। আর এই রেসিপির জন্য আমি সর্ষের তেল নেব। সর্ষের তেল নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর একটা তেজপাতা 2 ভাগে ভাগ করে দিয়েছি, আর হাফ চামচ জিরে, গোটা জিরে আর কি দিয়েছি, আর 2টো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এই ফোড়ন ভালো করে একটু ভেজে নিতে হবে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত এটা আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর আবার সব মশলাগুলো দিয়ে দেব। এখন এখানে আমি দিয়ে দেব
আদা বাটা, আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নেব। আর এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আমাদের নিরামিষ দিনে এই রেসিপি রান্না করবেন গরম গরম ভাতের সাথে। আর কোনো কিছু লাগবে না, আমি কথা দিচ্ছি। আদা দেওয়ার পর অল্প একটু জল দিয়ে সেটা কষিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিলে কি হয়, নিচে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর কি। সেই জন্য মশলা কষানোর সময় অল্প একটু জল দিয়ে দেবেন, কেমন? জল দিয়ে দিলে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। এখন কাঁচা লঙ্কা বাটা দিলাম। আমার ওই মটরশুঁটি বাটার সাথে কাঁচা লঙ্কা দিয়েছি, আবারও দিলাম। আপনারা এটা বুঝে দেবেন, ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আপনার পছন্দ মতো। আপনি যেভাবে লঙ্কা খেতে পছন্দ করেন, যেই পরিমাণে সেই পরিমাণে আপনি দিয়ে নেবেন। তারপরে এখানে দিলাম হিং, অল্প পরিমাণে হিং দিয়েছি। নিরামিষ রান্নায় একটু হিং দিলে বেশ খেতে ভালো লাগে। একটু হিং দিয়েছি। আর এই রেসিপি যে শুধুই মাত্র ভাত দিয়ে খাওয়া যাবে তা নয়, শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখে আপনিই সিদ্ধান্ত নেবেন এটা কিসের সাথে খাবেন, ভাত না রুটি না পরোটা, নাকি সব কিছুর সাথেই যেতে পারে এই রেসিপি। আবারও একটু জল দিয়েছিলাম, জল দিয়ে ওটা কষিয়ে নিয়েছি ভালো করে। এখন দিয়ে দিলাম টমেটো বাটা। এখানে আমি দুটো টমেটো বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ভালো করে এটা কিন্তু কষিয়ে নেবেন, না হলে ওই টমেটোর কাঁচা গন্ধটা থেকে যাবে। ওটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেবেন, তেল ছেড়ে আসা পর্যন্ত। তারপর এখানে বাকি মশলাগুলো দিয়ে দেবেন। এখানে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর দিলাম অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না, কারণ এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। সেই জন্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত সুন্দর করে আপনি কষিয়ে নেবেন, রেসিপির স্বাদ তত বেশি ভালো হবে। সেই জন্য আমরা একটু সময় নিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। দেখুন তেল ছেড়ে ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কসুরি মেথি। কসুরি মেথিটাও রেসিপির স্বাদ আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। এইসব ডাল জাতীয় কলাই জাতীয় সেই রান্নাগুলোতে একটু কসুরি মেথি দেবেন। যেমন ঘুগনি বা চানা রান্না করলে এই কসুরি মেথিটা ব্যবহার করবেন। খুব সুন্দর একটা টেস্ট হয়, একটা ফ্লেভার হয় আলাদা। এখানে প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিলাম। দিয়ে তারপর জল দিয়ে দিয়েছি। জল দিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি। এখন আমাদের কি করতে হবে, জল ঠিক মতো ফুটে গেলে তখন এই যে বরফির আকারে কেটে রাখা মটরশুঁটি, এই যে দেখুন এইভাবে আমি কেটে নিয়েছিলাম। তখন কাটা আমি খুব ভালো করে দেখাতে পারিনি, এইভাবে কেটে নেবেন। তারপর ঝোল ফুটলে সেই মটরশুঁটির বরফি এখানে দিয়ে দেবেন। দিয়ে আবারও অপেক্ষা করবেন খুব সুন্দরভাবে ফুটে ওঠার জন্য। দেখুন বেশ সুন্দর দেখতে হয়েছে, বেশ সবুজ সবুজ একটা রেসিপি। খুব সুন্দর একটা রেসিপি, কত সুন্দর ফুটছে বরফিগুলো। এখন আমি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর গরম মশলা আর একটু ঘি দেব। দিয়ে রান্নাটা কমপ্লিট করব। ঝোলটা আপনারা বুঝে রেখে দেবেন আপনাদের মতো, যতটুকু প্রয়োজন ততটুকু। আর রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেয়ে নেবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর প্রথমে যেটা বলেছিলাম, বাজার থেকে মটরশুঁটি চলে যাওয়ার আগে মটরশুঁটির এই রেসিপি আপনারা একবার ট্রাই করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।